সবাই নেটবিনস ওপেন করেন। আজকে আমাদের ডে কত? ডে 7 না? একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম ডে 7 07। সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করেন নেটবিনস ওপেন করে। এটা এই যে সাইড রোডে যে আমি একটা ফোল্ডার নাম দিলাম ডে 7 ডে 7। আপনার ওই হোমওয়ার্কে প্রবলেম ছিল না? এখানে একটা HTML ফাইল নেই, নাম দিলাম ইন্ডেক্স। ইন্ডেক্স দেওয়া হয়, দেখেন এই যে ক্রিয়েট ফাইল, এখানে কিন্তু অটো এসে হচ্ছে index.html, অতএব .html লেখার দরকার নাই। ডে 7 এর মধ্যে এর ভিতর আরেকটা আমরা ফোল্ডার নেই, এটার নাম দেবো CSS। এই CSS এর ভিতরে একটা আমাদের যে এক্সটার্নাল CSS ফাইল আছে লিংক করার জন্য ফাইল নিলাম স্টাইল, এটার নাম দিলাম। এটার নাম দিলাম টাইটেল CSS লেআউট। আমাদের এরকম আপনার লেআউটটা হয় না পাচ্ছিলেন কি? কি দেখাই দিতে হবে লেআউট? আচ্ছা, আমি ওই সেমই তো ডে 6 এর মতো, এটা আমি একটু কপি করে আনি। আজকে মেনু দেখানোর কথা, এখানে যে HTML ফাইলটা কপি করে আনি ডে 6 থেকে। আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে এটা আমাদের বসিয়ে দেই, আর ডে 6 এর যে স্টাইল শীট ছিল ওইটাই সেম কপি করে আনি। আমাদের লেআউটটা তো এরকম ছিল না? আমরা দিছিলাম যে এই লোগোটা রাইটে ছিল আর এই ব্যানারটা ছিল এই পাশে, আর ব্যানারের মাঝখান দিয়ে একটা ই ছিল, হাইট ছিল। তো এটা একটু দেখি, এই দেখেন এখানে ব্যাপার হেডার, এটার ভিতরে ছিল লোগো ব্যানার, ঠিক আছে? এটা দেব, ব্যানারটা আমি উপরে দেই, কারণ আমাদের আগে তো ব্যানার ছিল, ঠিক না? ব্যানারটা দিলাম উপরে, এখন দেখেন এরকম আমাদের ব্যানারে একটা এই যে মার্জিন লেফট ছিল, এটা দরকার নাই, এখানে 80% করে দেন। এরকম ছিল, আর এখান দিয়ে একটাই ছিল, একটা দুইটা বার ছিল এটা।
কিন্তু সেম গত লেআউট ওইটার ভিতরে কাজ করতেছে। এটা দেখেন এটার সাথে লেগে আছে। আমি এখানে একটা যদি দেই মার্জিন লেফট দেই লোগোর মধ্যে, এই দেখেন এখানে আগে ব্যানার নিছি, তারপরে লোগো নিছি। এখানে আগে ব্যানারের কাজটা করলাম, তারপরে লোগোর কাজটা হয়েছে। খালি একটু চেঞ্জ করা হয়েছে, নিচে ব্যানার ছিল উপরে লোগো ছিল। এখন আগে উপরে ব্যানার হবে, নিচে লোগো হবে। আর এটা এখানে একটু ই করি, মার্জিন লেফট করি 0.3%, আর এখান থেকে 0.3% কমিয়ে দিতে হবে 0.7। এই দেখেন এরকম এখান থেকে আমি যাচ্ছি একটা মার্জিন হবে, একটা মার্জিন আছে। তাহলে আমরা সিএসএস ফাইলে যাই। সিএসএস এখান দেখেন ব্যানারের মধ্যে দুইটা হবে, এখানে দুইটা ডিপ নিতে হবে। এটার নাম দিলাম ক্লাস আপার দিলাম, এটার নাম বললাম আপার। দুইটা নিব, আরেকটা হ্যাঁ ইচ্ছা মতো, মানে একটু মানে মিনিংফুল জানি হয়। কারণ আপার দিচ্ছি এখানে, আমি চাচ্ছি যে দুইটাই হবে, একটা আপার হবে আর একটা লোয়ার হবে, দুইটা পার্ট হবে না, যে কোনো নাম দিলে হবে। একটু মিনিংফুল ফুল হলে বুঝতে হবে, যে কোনো যে কেউ আপনার কোড দেখলে জানি বুঝতে পারে যে এটা এই কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যানার 1 2 3 অথবা যে কোনো অংশ দিতে পারে। আর এটার নাম দেবো লোয়ার। কোনো কিছু চেঞ্জ হয় নাই, কারণ আমরা সিএসএস লিঙ্ক করেছি, কিন্তু সিএসএস ফাইলে কোনো কাজ করি নাই। এটা এই দুইটা ক্লাস কল করতে হবে। এই যে ব্যানার যে আছে, ব্যানার র্যাপার, ব্যানার আপার, এই র্যাপার এটার নিচে হবে, ব্যানারের নিচে। ঠিক সেম এটা কপি করে আনি, মানে ব্যানারের ভিতরে তো আপনার ই আছে, আপার আর লোয়ার আছে। ডট, এটার নাম দিলাম আপার। একটু মিস্টেক হয়েছে, এটা এখানে না, এটা হবে আমরা কিসের মধ্যে আছি। আর ঠিক আছে, এখানে এখানে আছে ব্যানার, ব্যানারের ভিতরে আছে আপার লোয়ার। আর প্রথমে ব্যানার এই আপারের কাজ করব। তখন এই ব্যানার হবে না, এটা একটা উইড দিতে হবে। উইড কতটুকু দিতে হবে? উইড এই যে এটার 80% আছে ব্যানারের, 80%। হাইট দিতে হবে, হাইট দেখেন এই যে যে কাজ ছিল এখানে একটা, মানে আরেকটা ই করা, মানে এটা দুইটা পার্ট করা। এটা হাইট আছে 200, এটা যদি 100 করে তাই তো দুটো পার্ট হয়ে যায়। এইটুকুই তো কাজ ছিল, আর তো কিছু ছিল না। এটার নাম 100 বললাম, 100 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার বললাম, সাপোজ ইয়েলো বললাম ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখেন এটা 80% হয়েছে না? দেখেন 80% আমরা এই যে হেডারের ভিতরে আছি, 80% দিছি, কিন্তু এটা
80% না, এটা হলো হেডারের সমান হইতে হবে। হেডার 80% মানে এখানে 100% ইউজ করতে হবে, তাহলে ফুল জায়গাটা পাবে। এই দেখেন হয়ে গেছে। আর সেম এইটাই কপি করে আরেকবার দেই, এখানে নাম দেবো আমরা। এখানে কি দিছি, আমাদের আপারে কাজ শেষ হয়েছে, এখন লোয়ারে কাজ। লোয়ার ক্লাসটা কল করতে হবে, লোয়ার। এটা উইথ 100% হবে, হাইট 100 পিক্সেল হবে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। ঠিক আছে, এটাই তো কাজ ছিল। আর দেখেন এটার সাথে এটা লেগে আছে, এটা আমি একটু মার্জিন করে দিই এখানে, তাহলে এখানে মার্জিন হবে, মার্জিন মার্জিন টপ দেই, টপ থেকে 5 পিক্সেল। দেখেন এটা আবার কিন্তু এটা নিচে নেমে আসছে, মানে জায়গাটা ইহানে, তাহলে এখানে কমাইতে হবে। এখানেই করি, এখানে বললাম পয়েন্ট এত পার্সেন্ট বললাম, 3% বললাম, আর এখান থেকে কমিয়ে দেই তো হাইট পিক্সেলই দেই, 3 পিক্সেল দিলাম, আর এখান থেকে কমাইতে হবে হাইটটা। তার 300 থেকে 3 গেলে থাকে 97। আর রিলোড দেই, হ্যাঁ আমাদের জায়গাটা কিন্তু কভার হয়েছে। এটা না, এটা এটা কোনো চেঞ্জ হবে না, দিলেও হবে না দিলেও হবে। এটা আপনি বলতেছেন যে ব্যানার না দেওয়ার কারণে এটা আসে নাই না, এখান থেকে আমি ব্যানারটা কপি করে নেই। এখানে তো না, ডট ব্যানার, এই যাচ্ছে কোনো চেঞ্জ হবে না। ব্যানার দিলে ভালো, মানে কোডটা বুঝতে এই সুবিধা হয়। ব্যানার দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ ব্যানারের ভিতরে তো ইয়ে আছে, আপার আছে লোয়ার আছে। কন্টেন্ট এটা করে রাখতে হবে না পারবেন? কন্টেন্ট করে দিই তো, এই যে কন্টেন্ট, কন্টেন্টে এটা তো এটা না, এটাই তো এই যে মাঝখানেরটা, কিন্তু এই কন্টেন্ট, এই কন্টেন্টের দুইটা ভাগ হবে, এখানে দুইটা ডিপ নেই, একটা ডিপের ক্লাস করলাম, কল করলাম কন্টেন্ট আপার, আরেকটা ডিপের ক্লাস কল করলাম কন্টেন্ট লোয়ার। এখন সিএসএস ফাইল একটা ই করতে হবে, ক্লাস কল করতে হবে। আমরা কোথায় কাজ করতেছি, এই যে কন্টেন্ট, কন্টেন্ট র্যাপার, এই কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে ছিল এটাই তো এই কন্টেন্ট না, অ্যাসাইড লেফট, অ্যাসাইড লেফটের পাশে ছিল কন্টেন্ট, এই কন্টেন্টের নিচে সেম উপরে পুরো ক্লাসটা কল করে আনি, কপি করে নেই, এটা কপি করে এখানে দেই। আমাদের ডট দেওয়া দিতে হবে, কন্টেন্ট, কন্টেন্ট কি আপার, সেকেন্ড ব্র্যাকেট, তো কপি করে আনি, বারে বারে লিখলে সময় নষ্ট হচ্ছে। আমাদের ওয়েট কত হবে, কন্টেন্ট ব্যাপারে ওয়েটের 100% হবে,
হাইটটা হবে, আমরা যাচ্ছি এখানে দুইটা পার্ট হবে, 500 আছে, তাহলে 250 হবে। কাজটা কিন্তু সিম্পল ছিল, একটু লজিক খাটাইলেই পারতেন, প্র্যাকটিস করেন নাই ভালো হবে। ফ্লোট লেফট দরকার নাই, কারণ আমরা তার পাশাপাশি বসাইতেছি না। যখন আমরা কোনো ডিপকে পাশাপাশি রাখবো তখন এটা ফ্লোট লেফট ইউজ হবে। মার্জিন লেফট দরকার নাই, একটু বাউস থেকে রান করি, এরকম আসছে। হ্যাঁ কোনটা? মার্জিন লেফট দরকার নেই, কারণ আমাদের মার্জিন টপ তো দিয়েই রাখছি এই যে উপরে, কারণ মেনটার মধ্যে দিয়ে রাখছি। এই যে র্যাপার কন্টেন্ট র্যাপার, ঠিক আছে, র্যাপার কন্টেন্ট র্যাপার কন্টেন্ট, এই দেখেন কন্টেন্ট র্যাপারের উপরে টপ দিয়ে রাখছি, এটা আর এক্সট্রা দরকার নেই। যদি দেন তাহলে আরেকটা নিচে নামবে, এটা ওয়াইজ কাজ হবে না। কোথায় আসলাম? আপার না, সেম এটা আরেকবার কপি করে নেই, কারণ আমরা দুইটা যাচ্ছি। এটার নাম দেবো লোয়ার। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, দুইটা পার্ট হলো। দেখেন এটার সাথে এটা লেগে আছে, এটা একটু নিচে নামে আনি, তাহলে মার্জিন টপ দেয়, এটাতে মার্জিন টপ, মার্জিন টপ বললে এখান থেকে যদি আমি দেই 5 দিলে একটু বেশি হয়, 3 দিলাম, 3 লিখলাম এখানে, তাহলে হাইটটা কিন্তু দেখেন 3 টার কারণে হাইটটা বেশি হয়ে গেছে, এটা নিচে নেমে গেছে, এটা থেকে একটু নিচে নামছে, তাহলে আমাদের কন্টেন্ট র্যাপারে এটা কন্টেন্ট লোয়ার যে আছে এটা হাইট কমাইতে হবে এখানে, তাহলে কত কমবে? 247, তাহলে আমাদের পারফেক্ট ম্যাচ হলো। এখন শুধু আপনি যদি এখানে ইমেজ বসান, এখানে কন্টেন্ট বসান, ইমেজ বসান, একটা ওয়েবসাইট কিন্তু হয়ে যাবে এরকম। লোগোটা এদিকে ছিল না, লোগোটা আমরা যে 5 দিন প্র্যাকটিস করছিলাম, আমরা লেফটে নিছিলাম, মানে আমার হোমওয়ার্ক ছিল ওইটা, তখন রাইটে দিছি। আমাদের এই যে আমরা যে ইয়েটা তৈরি করছি, মানে লেআউট, লেআউটের এটার নাম ছিল মেনু। এখানে আমরা এগুলা বসাবো, এখানে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, ভিডিও, কন্টাক্ট, রেজিস্ট্রেশন। আমরা টেবিল ট্যাগ দিয়ে আমরা বানাইছিলাম মেনু, মানে এই সেমই, কিন্তু এখানে আমরা সিএসএস ইউজ করব, কারণ এটা তো ছিল না, মানে ওইরকম করে মানে কোনো মেনু ক্রিয়েট করে না, মানে প্র্যাকটিসের জন্য আপনাদের দেখানো হয়েছিল। এখন একটু প্রফেশনাল হবে, এটা আপনারা যে কোনো সাইটে ইউজ করতে পারবেন। এটা করার জন্য ডে 7 এর ভেতর আরেকটা নেই আমরা, একটু আগে যে কাজটা করলাম এটা একটু রিনেম করে রাখি, তার নাম দিলাম ডে 7 প্রবলেম সলভ। প্রবলেম
চল এটার ভিতরে একটা কি রাখি, প্রবলেম সলভ। এই ডে 7 এর তো প্রবলেম সলভ, এই দুইটা আমি এটার ভিতরে রেখে দিলাম। এই সিএসএস মানে এখন মানে বুঝতে সুবিধা হয় আমাদের। এখান থেকে আমরা ডে 7 এর ভিতরে একটা নেই, নিউ ফোল্ডার নেই, এটা বলি index .html। সবাই প্র্যাকটিস করবেন সাথে সাথে। এখানে একটা ফোল্ডার নেই সিএসএস, সিএসএস এর ফোল্ডারের ভিতরে নেব ক্যাসকেডিং স্টাইল শিট, এটার নাম দিলাম স্টাইল। আমি আবার দেখাচ্ছি। ডে 7 এর ভিতর নেবেন HTML ফাইল নেবেন, নাম দেবেন index.html। খালি ইন্ডেক্স লিখলেই হবে, কারণ আমাদের এই যে index.html এটা অটো ফাইল ক্রিয়েট হয়েছে। আর এটার ভিতরে আরেকটা ফোল্ডার নেবেন সিএসএস, সেম আগের মতো, আগের দিন যেভাবে করছিলাম ওইটাই। এই যে প্রবলেম নামে একটা ফাইল নেই, যেটা ওই যেটা একটু আগে প্র্যাকটিস করলাম, মানে প্রবলেম সলভ করলো, এটার ভিতরে এটা রয়েছে, জানি আপনার বাসায় যা বুঝতে পারেন। এটার ভিতরে সিএসএস ফাইল নিলাম, নাম দিলাম স্টাইল। আমাদের দুইটা ফাইল হলো, এটার ভিতরে HTML ই থাকবে, মানে আমরা যে অংশগুলো করবো মানে মেনুর জন্য কাজ করবো, আর এখান থেকে লিঙ্ক করাইতে হবে সিএসএস ফাইলটা। আমরা তো এই লেআউটটার ভিতরে কাজ করব, ঠিক আছে, লেআউট তো করার দরকার নাই। এটা এই ডে 6 থেকে কপি করে আনেন, ডে 6 এর যে আছে ওই সিএসএস ফাইল আর ডে 6 এটার ভিতরে আছে ইন্ডেক্স, পুরোটা একদম কপি করে আনেন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে পেস্ট করে দেই আমাদের ডে 7 এর ভিতর যে HTML ফাইল আছে এটা, কারণ প্রতিদিন লেআউট করলে তো আর কিছু শেখা যাবে না। আর এটার ভিতরে এই স্টাইল শিট, এটা কপি করে আনি যা আছে। তাহলে দেখেন আমাদের দুইটাই হলো। তো রান করি, আমাদের লেয়ারটা এরকম, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে মেনু গুলো হবে, এইটুক সবার হয়েছে কাজ শুরু করি। আমরা আজকে কি মেনু একটু প্র্যাকটিস করবো। তো টাইটেলটা একটু চেঞ্জ করে দেন সিএসএস, আজকে মেনু করব সেজন্য নাম দিলাম মেনু। সেভ করে রান করি। এটা তো আমাদেরই ছিল, মানে লেআউট ছিল, আর এখানে দেখেন এই যে টাইটেল চেঞ্জ করছি, সিএসএস মেনু এখানে চলে আসছে। এখন দেখেন এই যে আমাদের লেআউটের কত কালার এখানে ইউজ হয়েছে, কিন্তু লেআউটটা এরকম হয় না সাধারণত। ই কমার্স সাইট গুলাতে যাবেন, দেখবেন যে সব সাইট গুলা মানে একটু সাদা,
মানে হোয়াইট হলে মানে দেখতে সুন্দর লাগে সাইড গুলো। আমরা চাচ্ছি এগুলা সবকিছু সাদা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করে সাদা করবো এটাকে। একটু খেয়াল করে আমার সাথে সাথে আগান না, কিন্তু বুঝতে পারবেন না। বডির মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে থাকবে। র্যাপারের মধ্যে মানে পুরাটা র্যাপ করে রাখছে কি দিয়ে, ব্ল্যাক দিয়ে। আর হেডারের মধ্যে আমরা নেব, এটা কি ব্ল্যাক আছে র্যাপারেরটা, এই যে ব্ল্যাক করলাম র্যাপারেরটা, পুরা র্যাপার যে আছে ওইটা মানে, হ্যাঁ পুরাটা ব্ল্যাক হবে, হ্যাঁ ব্ল্যাক চেয়ার। আর হেডারে এখানে যে কালারই থাক আমরা চেঞ্জ করলাম। আমি চাচ্ছি পুরো লেয়ারটা সাদা হবে, এখানে আমি সাদা নিব। এখানে কালার চুজার ইউজ করতে পারেন, এখানে দেন এই যে কালারটা সাদা, ওকে দিলাম। হেডারটা সাদা সাদা করবেন। এখন একটা সেভ করে রান করি দেখি, এরকম আসছে দেখেন সাদা কিন্তু হয়েছে। দেখেন নিচ দিয়ে এটা মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল। লোগোতে আসেন, লোগোতে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কপি করে দেন, সবকিছু সাদা করবো, হোয়াইট করবো। এটা হোয়াইট করলাম, ব্যানারটা হোয়াইট করলাম, হ্যাঁ সাদা হয়ে গেছে। সাদার ফলে দেখেন সবকিছু সাদার ফলে আমাদের লোগো কিন্তু আছে এই পাশে, কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই কিন্তু আমাদের লোগো আছে, এটা কি করার জন্য হেডারে যে আমরা লোগোটা সাদা হবে না, লোগো সব সাদা হয়ে গেছে। দেখেন মাত্র তিনটার মধ্যে সাদা বলছি, হেডার সাদা বলছি, লোগো সাদা হোয়াইট বলছি, আর ব্যানারও হোয়াইট বলছি। দেখেন তিনটার ভিতরে এটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট। তাহলে আমরা যে এইটা আছে, এই যে হেডার আছে, হেডারের কালারটা আমরা একটু কমেন্ট করে রাখি, মানে অফ করে রাখি। এই দেখেন হেডারের কালার অফ করে দিলাম, দুইটা স্ল্যাশ কমেন্ট। এখন রান করি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শর্টকাট হচ্ছে আপনি এভাবে আছে, ডাবল স্ল্যাশ দিলেও হবে। আর যদি টাইপ করতে ভালো না লাগে তাহলে এটা মার্ক করে কন্ট্রোল শিফট সি, এটা আমাদের লেআউট এরকম আসছে। এখন দেখেন ভালো লাগতেছে না দেখতে, ই কমার্স সাইট গুলা সবসময় হোয়াইট হয়। তারপর লোগোতে আসলাম, সবগুলা ব্যাকগ্রাউন্ড যা আছে সব সাদা হোয়াইট করে এখানে বললাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখানে বললাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যত জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে সব হোয়াইট হবে। হোয়াইট বললাম, হোয়াইট বললাম, ঠিক আছে। রান করি, অ্যাসাইড রাইট, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট বললাম, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, হোয়াইট হবে। এই দেখেন হোয়াইট হওয়ার ফলে এখানে আমাদের কন্টেন্ট, এখানে কি ছিল, অ্যাসাইড লেফট ছিল, এখানে কন্টেন্ট ছিল, এখানে অ্যাসাইড রাইট ছিল। এখন কিন্তু আছে কন্টেন্টও কি হোয়াইট করব, হ্যাঁ যা আছে সব হোয়াইট করব। এখানে কিন্তু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা ই করার জন্য আমাদের মেন যে কন্টেন্ট আছে, এটা এই যে এখানে, এই যে মেন কন্টেন্ট র্যাপার, র্যাপার কন্টেন্ট মেন র্যাপার, এটার ব্যাকগ্রাউন্ডটা কমেন্ট করে রাখি। ডাবল স্ল্যাশ দিলে কমেন্ট হয়, কমেন্ট দুই ভাবে করা যায়। এই দেখেন আইসা হচ্ছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে আমাদের যেভাবে ছিল আগে লেআউট এভাবে আছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। হ্যাঁ কালার যে জায়গায় আছে সবগুলো হোয়াইট করবেন। তারপরে এই যে র্যাপার টপ, হ্যাঁ
চেঞ্জ করছি সবগুলা করেন হোয়াইট করেন, হোয়াইট করে শুধু যেটার মধ্যে মেন যেটার ভিতরে তিনটা আছে ওটার প্রথমটা করে দিবেন, অফ করে দিবেন কালার। যেমন আমার এই হেডারের ভিতর কয়টা ছিল, দুইটা লোগো ব্যানার ছিল, ওই হেডারে ওইটা অফ করে দিবেন, এই দুইটা পেয়ে যাবো অটো। সেম আমাদের কন্টেন্ট, এই যে র্যাপার কন্টেন্ট র্যাপার এটা অফ করে দেন। টপের কাজ বাকি কালার আছে তিনটা, এটাকে আমরা এখানে মেন ফুটার অফ করে রাখবেন। সবগুলো আমাদের কালার হোয়াইট ইউজ করি, এখানে কালার হোয়াইট ইউজ করি, কালার হোয়াইট ইউজ করি। ফুটার 3 তে কালার হোয়াইট ইউজ করলাম। এখন রান করে দেখেন এরকম পুরাটাই হয়ে গেছে, মানে সাদা হোয়াইট হয়ে গেছে। এটার এলো মেন আছে কোনটা, এই যে এটা র্যাপার ফুটার টপ, এটা অফ করে দেই, সাদা হয়ে যায়। মানে আমার যে মার্জিন এই দিছে এটা বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে ফুটার নিচের ফুটার এটা অফ করলাম, হোয়াইট কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে। আমাদের কাজ এইটুকুই ছিল, ঠিক আছে। সবার হয়েছে? আমরা এখন মেনু ক্রিয়েট করবো, একটু সবাই ভালোভাবে খেয়াল করবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। হয়েছে? হইলে আপনাদের নেটবিনসে এখানে আসেন, আমরা এই মেনুর ভিতরে কাজ করব। আমাদের মেনু যে ডিভ আছে এটার ভিতরে আমরা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। এই মেনুটা, এটার জন্য নেটবিনসে যান, নেটবিনসে দেখেন মেনু ডিভটা আছে, এটার এইখানে যে মেনু, এখানে ডিভ, এখানে ডিভ ক্লোজ হয়েছে, এই ডিভের ভিতরে কাজ হবে, ঠিক আছে। এটার মধ্যে কি করতে হবে, আমরা লিস্টের মেনু তৈরি করব। আমরা ইউএল পড়ছি না, ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল এর ভিতর কি থাকে, এলআই থাকে, ইউএল এর ভিতর আনঅর্ডার লিস্ট, ইউএল এর ভিতর লিস্ট থাকে। ইউএল দিলাম, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল, ইউএল ওপেন হলো, ইউএল ক্লোজ করলাম, আর ইউএল এর ভিতর থাকবে এলআই, এলআই, এলআই। এই এলআই এর ভিতর মানে ওই মেনুগুলো থাকবে, আমি হোম লিখলে মানে ক্লিক করলে মানে ক্লিকেবল হয়, সেজন্য এনকোড ট্যাগ নিতে হবে। এনকোড ট্যাগের জন্য আমরা এর আগেই দেখেছিলাম, যখন আমরা টেবিল ট্যাগের মধ্যে আমরা মেনু ক্রিয়েট করছি। এখানে বললাম হোম, একটা লিস্ট তৈরি করব, হ্যাঁ। তারপরে বললাম হাইপার রেফারেন্স, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা, 7বার এটা কপি করি, 2 3 4 5 6 7। এখানে আমরা কি বলছি, হোমের এখানে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তারপরে কি আছে, অ্যাবাউট এর পর আছে পোর্টফোলিও, পোর্টফোলিও, তারপর আছে কি আছে, গ্যালারি আছে, গ্যালারি, গ্যালারির পর কি আছে, ভিডিও, ভিডিও আছে, ভিডিওর পর কি আছে, কন্টাক্ট, কন্টাক্ট, কন্টাক্টের পর কি আছে, রেজিস্ট্রেশন, আর এই যে রেজিস্ট্রেশন। এটুকু সবার কমপ্লিট হয়েছে। এই ডিপ আমাদের মেনু ডিপ, মেনু ডিপ ক্লোজিং হয়েছে। মেনু ডিপের ভিতরে থাকবে ইউএল, ইউএল এর ভিতরে এলআই থাকবে, এলআই এর ভিতর থাকবে এনকোড ট্যাগ, এ থাকবে। এখন রান করি দেখেন,
এই দেখেন এরকম আসছে, নিচে নিচে চলে গেছে। হ্যাঁ, প্রবলেম আছে, সলভ করা। এটা দেখেন নিচে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটাকে। এখানে দেন লিস্ট আকারে আসছে এখানে। এটার জন্য করতে হবে, আগে খেয়াল করেন দেখেন, ইউএল, ইউএল এর ভিতর কি আছে, এলআই আছে, ঠিক আছে। এলআই এর ভিতর কি আছে, এ আছে। ইউএল প্রথমে আমাদের আছে কি, র্যাপার, র্যাপারের মধ্যে কি আছে, মেনু আছে। মেনুর ভিতর কি আছে, ইউএল আছে। ইউএল এর ভিতর আছে এলআই, এলআই এর ভিতর আছে এ, এটা ঠিক আছে। আর আমরা সিএসএস এ যাব। সিএসএস এ দেখেন আমাদের মেনু অংশ কোথায় আছে, এখানে, এই যে র্যাপার মেনু। এটা ঠিক নিচে আমরা ওই কাজগুলা করব। এইটা কপি করে নিলাম, র্যাপার মেনু। এখন আমরা কি করব, মানে এগুলার স্টাইল দেবো আমরা, ঠিক আছে। এটা নিচে নিচে চলে আসছে, লিস্ট আকারে আসছে। এটার জন্য আমাদের মেনু, মেনু পর্যন্ত আসছে। মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ। ভালোভাবে খেয়াল করেন, মেনুর ভিতরে আছে ইউএল, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এটার ভিতরে কাজ হবে, ঠিক আছে। এটা আমরা কয়টা আছে আমাদের, মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ, তিনটা। আমরা তিনবার কপি করে দেই, ইউএল। এখানে দেখেন ইউএল এর ভিতরে আছে এলআই, এটা ঠিক আছে, প্রথমটা ইউএল এই হবে, পরেরটা ইউএল এর ভিতরে আছে এলআই, পরেরটা ইউএল, ইউএল এর আই এর ভিতরে আছে এ, ঠিক আছে। এগুলো স্টাইল দিতে হবে। এই দেখেন মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ। আমরা কিন্তু তাই লিখছি, ইউএল আছে, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ। আমরা এটা আরেকবার কপি করি, এইটা ইউএল আই এ। আর আমরা এটা হোভার করবো, জানি মাউস নিলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। এই 1 2 3 4 এই চারটা হবে। এটা হয়েছে সবার, কোডে যাব। হুম, এখানে এখন দেখেন এটা আমরা রান করছি, দেখেন কি অবস্থা। এটা হোম আসছে, অ্যাবাউট দুইটা আসছে, আর সবগুলা নিচে ডিপের ভিতরে ঢুকে গেছে। আর দেখেন এই পাশ দেয়া বুলেট আগায় রাখছে। আর আমি চাচ্ছি এখন কি করবো, এটারে একদম এটার সাথে লাগিয়ে দেবো। এটা যে কি আছে, মানে র্যাপারের যে বডি আছে, এটার সাথে এইদিকে আসবে। এটা করার জন্য এটা আছে কোথায়, ইউএল এ, ইউএল এ আছে এটা। এগুলা সবকিছু ইউএল এর ভিতরে আছে না। আমরা ইউএল এর ভিতর যাই, এখানে, এখানে বলবো মার্জিন 0, মানে ডিফল্ট একটা মার্জিন পাইছে, সেজন্য ওই অবস্থায় আছে। বললাম মার্জিন 0 পিক্সেল। তারপরে বললাম প্যাডিং, মানে বডির সাথে একটা এক্সট্রা প্যাডিং আছে 5 পিক্সেলের মতো, ওটাও পাইছে। আমি চাচ্ছি এটা আমরা নিজেদের মতো আমরা কাজ করব। প্যাডিং বললাম 0 পিক্সেল। এখন একটু রান করি, মার্জিন 0 প্যাডিং 0। এখন দেখেন রান করি, এই দেখেন এই অবস্থায় ছিল, যদি রান করি এই দেখেন সাইডে চলে আসছে, ঠিক আছে। এখানে মাউস দিলে দেখেন ক্লিকেবল, ক্লিকেবল হচ্ছে। কারণ এই যে আমরা এনকোড ট্যাগ নিছি, এনকোড ট্যাগ হচ্ছে ক্লিকেবলের জন্য। এখন আমাদের ইয়ে যাই, দেখেন এখানে হোম, অ্যাবাউট, গ্যালারি, এগুলা নিচে আরো আছে। এটা দেখেন নিচ দিয়ে দাগ আসছে, যে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন আসছে। আমি চাচ্ছি এটা থাকবে না, ওই আন্ডারলাইন রিমুভ করার জন্য এখানে দিতে হবে স্টাইল, স্টাইল আছে। তাহলে এখানে কি বলতে হবে, মানে আন্ডারলাইন থাকে না, লিস্ট স্টাইল নান, মানে তুমি আন্ডারলাইন থাকবে না। এই যে লিস্ট স্টাইল নান, দেখেন লিস্ট স্টাইল নান বলার আগ পর্যন্ত এরকম ছিল। যখন আমি লিস্ট স্টাইল নান বললাম,
লিস্ট স্টাইল নান স্টাইল নান এটা দেখেন, এটা নিচে নিচে আসছে, এটা আমি চার মধ্যে পাশাপাশি আসে, ঠিক আছে। হোম অ্যাবাউট পোর্টফোলিও এটা পাশাপাশি আসবে। এটা কোথায় আছে? এটা আছে এলআই এর মধ্যে আছে এগুলা সব, ঠিক আছে। হোম অ্যাবাউট এলআই এর ভিতরে। আর যদি আমি ইউএল ইউএলআই ইউএলআই এর ভিতরে যদি বলি ফ্লোট লেফট দিয়ে তো আমরা বক্স গুলা পাশাপাশি আনছি না, ঠিক সেম কনসেপ্ট এখানে হবে। ফ্লোট লেফট, এখানে যাই, এটা ফ্লোট লেফট বলার কারণে এটা পাশাপাশি চলে আসছে, কারণ আমার র্যাপার মেনু ইউএলআই এর ভিতরে আমাদের ওই হোম অ্যাবাউট গ্যালারি এগুলো আছে, ঠিক আছে। আর দেখেন, ও এখানে যে স্টাইল লিস্ট স্টাইল নান বলছিলাম, দেখেন এটা আমি রিমুভ করলাম। আমাদের ব্রাউজারে যাই, এটা একটা বুলেট 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 আসছে না, মানে এই যে লিস্টের মধ্যে বুলেট থাকে, এটা রিমুভ করার জন্য এই যে ইউএলআই আমি দিছিলাম লিস্ট স্টাইল নান। এখন দেখেন, এটা লিস্ট স্টাইল নান বলার আগে এরকম ছিল, যখন লিস্ট স্টাইল নান বললাম লিস্ট গুলা চলে গেছে, বুলেট গুলা, ঠিক আছে। সেজন্য লিস্ট স্টাইল নান নান বলা হয়েছে। এখন এই দেখেন, এখানে নিচ দেয়া একটা আন্ডারলাইন মধ্যে আসছে, ডেকোরেশন আকারে আসছে। আমি আন্ডারলাইন গুলা রিমুভ করব। এটার জন্য দেখেন এই যে এখানে ইউএল এর ভিতরে এগুলা আছে, মানে হোমের নিচে নিচে দাগ আছে। তাহলে আমি হোম ইউএল ইউএলআই এর ভিতরে আছে হোম, এগুলা আমি যাচ্ছি টেক্সট ডেকোরেশন। এই দেখেন টেক্সট লিখলে এখানে ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশন নান। এখন দেখেন এই যে রান করার ফলে দেখেন টেক্সট এটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি বলবো, দেখেন এটা ফন্ট সাইজটা ছোট ছোট আছে, আমি ফন্ট সাইজটা বাড়াবো। এখানে বলবেন ফন্ট সাইজ কত বলতে পারি, সাপোজ 20 পিক্সেল বললাম, 20 পিক্সেল বলে রান করলাম, দেন এরকম আসছে। তারপরে আমি চাচ্ছি আর একটু গাঢ় হবে, তাহলে গাঢ় করার জন্য ফন্ট ওয়েট ইউজ করবেন। ফন্ট ওয়েট, এই যে ফন্ট ওয়েট সাপোজ 700 বললাম, ফন্ট ওয়েট 700 বলে রান করি। দেখেন টেক্সট গুলা গাঢ় হয়ে আসছে, ঠিক আছে। টেক্সট গাঢ় হওয়ার ফলে আমি বললাম কালার, মানে এই টেক্সট গুলা জানি কালার হয়, এগুলা জানি কালার হয়। কালারের জন্য বললাম কালার, একটা ব্যাকগ্রাউন্ড দেয় নাই, তাহলে আমি যাচ্ছি এই বক্সটা সাদা আছে, বক্সটা তুমি হয়ে যাও, অন্য একটা কালার হয়ে যাও। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড বললাম রেড বলি, কি ব্ল্যাক বলি, ব্ল্যাক না, রেডটা একটু কি লাগে, অড অড লাগে, রেড তো ডেঞ্জার কালার। এই যে এই দেখেন এখানে বললাম দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু টেক্সট গুলা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটার জন্য আমি ওই টেক্সটের কালার চেঞ্জ করলাম। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য শুধু কালার ইউজ করবেন, কালার, এখানে কালার বললাম হোয়াইট, টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এখানে হোয়াইট দিলাম। এই দেখেন এখানে দেখা যায় না হোয়াইট, এটা হইলে
এখন একটা দেখেন এগুলা কিরকম জানি হিবিজিবি লেগে লেগে আছে না, এটা ই করার জন্য একটা প্যাডিং নামে আছে, এলিমেন্ট আছে, প্রপার্টি আছে প্যাডিং। শুধু প্যাডিং? প্যাডিং। প্যাডিং দিলাম 10 পিক্সেল, 10 না সাপোজ 50 পিক্সেল। সব কি অফ হয়ে গেল? প্যাডিংটা রাখ পর্যন্ত এরকম ছিল, সেগুলো জানি পাশাপাশি আর একটু সরে সরে যায়, মানে একটু দেখতে ভালো লাগে। এটার জন্য আমাদের এখানে প্যাডিং ইউজ করব। প্যাডিং প্যাডিং দিলাম 15 পিক্সেল, আর এটা বললাম 42 পিক্সেল। এরকম আসলো। আচ্ছা প্যাডিং হচ্ছে এই দেখেন, যখন যখন প্যাডিং থাকবে শুধু এই 15 পিক্সেল, তখন এটা শুধু পাবে এই টপ বটম রাইট লেফট, চারদিকেই পাবে। আর যখন প্যাডিং দুইটা থাকবে, যেমন 15 আর হলো 42, তখন প্রথমটা পাবে হলো টপ বটম, আর লাস্টেরটা এটা পাবে এই রাইট লেফট। আচ্ছা আমি একটু বোর্ডে বোঝাচ্ছি। জানতে পারছেন সব? যখন আমি মার্জিন প্যাডিং অথবা প্যাডিং যখন 10 পিক্সেল বলবো, তখন এটা চারদিকেই কাজ করবে, টপ রাইট বটম লেফট। আর যখন মার্জিন প্যাডিং 10 পিক্সেল অথবা 20 পিক্সেল ইউজ করবো দুইটা একসাথে, তখন সেটা এই প্রথম যে 10 পিক্সেল আছে ওইটা ইউজ হবে টপ আর বটমে, আর পরের 20 পিক্সেল ওইটা ইউজ হবে এই রাইট আর লেফটে ইউজ হবে। আর আবার যদি মার্জিন প্যাডিং আমি বলি 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, তাহলে প্রথম যে 10 পিক্সেল ওটা ইউজ হবে টপে, আর 20 পিক্সেল ইউজ হবে রাইট আর লেফটে, আর 30 পিক্সেল ইউজ হবে বটমে। আর যখন মার্জিন প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল যখন চারটা বলবো, তখন এটা ইউজ হবে 10 পিক্সেল, প্রথম 10 পিক্সেল ইউজ হবে টপে, সেকেন্ড 20 পিক্সেল ইউজ হবে রাইটে, আর থার্ড 30 পিক্সেল ইউজ হবে বটমে, আর 40 পিক্সেল ইউজ হবে রাইটে। আর মার্জিন সবসময় কাজ করে ডিপের বাইরে, আর এই প্যাডিং ইউজ হয় ডিপের ভিতরে। আমি যখন কোনো এলিমেন্টকে আমি মানে এলিমেন্টের মাঝখানে ডিপের ভিতরে স্পেস চাবো, তখন প্যাডিং ইউজ হবে। আর তখন মার্জিন মানে কোনো ডিপের বাইরে কোনো স্পেস চাবো, তখন ইউজ হবে মার্জিন। ঠিক সেম এই লজিকটা এই দেখেন ইউজ হয়েছে, এই দেখেন প্যাডিং। হ্যাঁ ওপেন হচ্ছে না, ওই একজনকে ডাক জানেন জানি, এখানে বললে হবে, বলেন যে কম্পিউটার ওপেন হচ্ছে না, সাথে গান সময় নাই কিন্তু প্র্যাকটিস করেন। দেখেন এই যে প্যাডিং ইউজ করছে, এই যে প্যাডিংটা আমি উঠিয়ে দেবো, যেটা প্যাডিং যখন উঠিয়ে দিচ্ছি এরকম অবস্থা হচ্ছে। মানে প্যাডিং দেওয়া হয় কোনো এলিমেন্টের মধ্যে স্পেস ই করার জন্য, মানে বক্সের ভিতরে, এটা একটা বক্স না, বক্সের ভিতরে হোম আছে অ্যাবাউট, এগুলো একটা মানে কি গুলো এলিমেন্ট গুলো আমি স্পেস দেবো, এটার জন্য আমি বললাম প্যাডিং 15 পিক্সেল আর হলো 42 পিক্সেল। মানে টপে হবে এতটুক, এই দেখেন এটা টপে হবে, টপ আর বটমে হবে 15 পিক্সেল, আর রাইট আর লেফটে হবে 42 পিক্সেল। এটা সেভ করছি, এখন রান করি, এই দেখেন এরকম আসছে, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু পুরোপুরি পায় নাই ও, আমরা যে বটমে দিছি, বটমে হলে তো কমপ্লিট হওয়ার কথা, উপর দিকে চলে গেছে, হ্যাঁ পুরোপুরি হয় নাই। এটার জন্য ইউজ করতে হবে অ্যালাইন না। আমরা যখন কোনো এটা একটা এই যে এগুলা দেখেন, এগুলা কিন্তু ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে।
ইনলাইন এলিমেন্টকে আমরা ফ্লোট লেফট করছি, ফ্লোট লেফট করার পাশাপাশি চলে আসছে। আমরা যখন কোনো ইনলাইন এলিমেন্টকে ফ্লোট লেফট করব তখন ও মানে আর এই শুধু রাইট আর লেফটে এই প্যাডিং পাবে, টপ আর বটমে ক্ষমতা হারিয়ে ফেলে, মানে পায় না পুরোটা। ওটার জন্য একটা প্রবলেম সলভ করার জন্য ডিসপ্লে ব্লক করতে হবে। আর ডিসপ্লে ব্লক, যে ডিসপ্লে ব্লক করলাম কিসের জন্য? আমরা প্যাডিংটা পুরোটুকু ইউজ করবো। এখান থেকে যে দিছি, এটা শুধু এই দেখেন এই যে 42 ইউজ হয়েছে রাইটে আর লেফটে, কিন্তু আমাদের দিছি এই 15 পিক্সেল দিছি, এটা তো টপ আর বটমে হওয়ার কথা, কিন্তু এটা পুরাটা হয় নাই। এখন আমি ডিসপ্লে ব্লক করলাম, পুরাপুরি বসে গেছে, ঠিক আছে? এমনকি মিনো লাগতেছে না? সমস্যা নাই, একটু প্যাডিং বাড়িয়ে দেওয়া আপনারা বাসায় প্র্যাকটিস করেন, একটু এক পাশে বাড়িয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবো। প্যাডিং একটু বাড়িয়ে দেই, সাপোজ বললাম 45 বললে এদিকে আসছে, এটাকে বলতে হবে 40 পিক্সেল বললাম। এরকম আসছে 42 বললাম, থ্রি বললাম, 43 44 বললাম, এর বেশি কাজ করতেছে না, 43 থাক, ঠিক আছে? 47 দিলে হয়, কত দিলে হয়? 46 46 বললে 45 বললাম, 46 এ থাক। এটা আবার বেশি হয়ে গেছে, মানে ভেঙে গেছে। 46 এ থাক, এটাই 46 40, এটাই থাক, সমস্যা নেই। 44 46 এ তো সুন্দর আছে, এখানে আসে না 42, এটাই দেন, এটা 42 থাক। এগুলা পরে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট ধরে এগুলা কমানো বাড়ানো যায়। এই যে এটার মধ্যে এই যে ইন্সপেক্ট করলেই এই যে ভিউ সোর্স, এই যে ইন্সপেক্ট করলে এটাই করতে পারবেন ব্রাউজারের ভিতর। এই দেখেন একটা আসবো, বক্স আসবো, মানে এটা ব্রাউজারের ডিফল্ট। ইন্সপেক্ট করবো আমরা কোথায়? সাপোজ এইখান থেকে নিয়ে এটার মধ্যে div css, এটা এই যে স্টাইলে এখানে আসছে, এখানে আসা এই যে মার্জিন প্যাডিং,
আচ্ছা এটা অন্য দিন দেখাই দাও, এটা আমি শেষ করে দিই। দেখেন এরকম আসছে, ঠিক আছে। এরকম হওয়ার পর আমি চাচ্ছি এখানে মানে মাউস রাখলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আরেকটা প্রপার্টি ইউজ করি, এখানে দেখেন এরকম এরকম আসছে। আমি চাচ্ছি এখানে মাঝখানে মাঝখানে একটা ই হবে, বর্ডার হবে। এটার জন্য এখানে বর্ডার ইউজ করতে হবে। বর্ডার রেডিয়াস নামে একটা এলিমেন্ট আছে, দেখেন প্রপার্টি আছে বর্ডার রেডিয়াস দিলাম 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড। এটা কালার ইউজ করি, আচ্ছা বর্ডারই দেই আমরা। যাচ্ছে মানে এটা লেফট থেকে শুরু হবে, মানে এটার রাইট থেকে জানি একটা করে বর্ডার দিয়ে আসে, ঠিক আছে। বর্ডার রাইট বলি, বর্ডার এই যে এখানে লেফট আছে, বর্ডার রাইট দিলাম 1 পিক্সেল। 1 পিক্সেল মানে একটা বর্ডার দিবে, সলিড হবে এটা। এই যে সলিড বর্ডার রাইট। একটা কালার দেই, কালার দিলাম, কি কালার দেওয়া যায়, এই হোয়াইট কালার দিলাম। এই যে দেখি এখন ব্রাউজারে যাই, এই দেখেন এটা মাঝখানে মাঝখানে একটা রেখা আছে, ঠিক আছে। মানে একটু দেখতে ভালো লাগতেছে না? এখন এটার মধ্যে আরেকটা প্রপার্টি বলি বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। আরেকটা বললাম 45 পিক্সেল। বর্ডার রেডিয়াস দেওয়ার কারণে এরকম হলো, ঠিক আছে। বর্ডার রেডিয়াস দেওয়ার ফলে এরকম হলো। আমি চাচ্ছি আরেকটি হয়, যেরকম বর্ডার রেডিয়াস দিলাম, বললাম 50, এখানে বললাম 40। দিলাম। এগুলা দেয়া মানে ট্রাই করবেন যে কিরকম হয়। যতটুক দিবেন অতটুক মানেই হবে। এখানে মানে বর্ডার রেডিয়াস তো বুঝলেন কিরকম, মানে ওটা একটু ডিজাইন করার জন্য মানে বর্ডার রেডিয়াস। আবার দিলাম ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন মানে দিলাম 1 সেকেন্ড। ট্রানজিশন 1 সেকেন্ড দিলাম। এখন দেখেন এটুক তো হয়েছে। কারণ এখানে আমরা এই করব, এই যে বর্ডার রেডিয়াস দিলাম, ট্রানজিশন দিলাম। আমি চাচ্ছি যে এখানে মাউস রাখলে জানি ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার আসে, অবস্থার পরিবর্তন হয় ধীরে ধীরে। তাহলে এটা করার জন্য এখানে হোভার করতে হবে। এই যে এলআই, এখানে আমরা দিচ্ছি র্যাপার মেনু এলআই, এই এলআই এর ভিতরে হোভার করতে হবে। হোভার জন্য এলআই এর সাথে একটা ডাবল দিবেন। আবার এই দেখেন হোভার নামে একটা আছে, হোভার এরকম থাকবে। এখানে আমি যদি দেই ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, এই দেখেন ট্রান্সফর্ম হচ্ছে অবস্থা পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থাতে নিয়ে যাব। যখন আমি কি করব, মাউসটা হোভার করব, মাউস রাখবো এই ইয়ের উপর, ওই এলিমেন্টের উপর। দিলাম স্কেল
এই যে মাউস ওভার স্কেল, এটার ভিতর দিলাম 1.2 এলো সেকেন্ড, মানে এত সেকেন্ড সেই করবে। আর এখানে বললাম ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আরেকটা, মানে মাউস রাখলে সে অন্য একটা কালার দেখাবে। ব্লু বললাম, এখানে আবার বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিলাম, যে কোনো একটা দেন ইচ্ছা মতো, মানে মাউস রাখলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। 15 পিক্সেল দিলাম, 25 পিক্সেল দিলাম। এই যে বর্ডার রেডিয়াস এটাও গেল সেম, ওই যেখানে আমরা মার্জিন প্যাডিং দেখেছি, এটা কোথায় ইউজ হবে। এখন মাউস রাখি, এই দেখেন, ঠিক আছে। বুঝতে পারছেন? এখান থেকে যদি আমি এটা ট্রানজিশন লিখে দেই, ক্লোজ করে রাখি, এখন রান করি, দেন টাপ করে আসতেছে। ট্রানজিশন ইউজ করি মানে স্লো হয়ে আসবো, এই যে এটা, এই দেখেন এখন ট্রানজিশন দিলাম, স্লো স্লো হয়ে আসতেছে, ঠিক আছে। তো এই করে দেয়, এখানে 10 পিক্সেল দেই, মানে বেশি ভাঙা হয়ে গেছে, কিরকম সিমের ইয়ের মতো হয়েছে। আর একটু এখানে আপনারা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, মানে কত দিলে সুন্দর হয়। পার্টি দিলাম, দেখছেন 1 পিক্সেল। দেন বর্ডার রেডিয়াস আমি করে রাখলাম, অফ করে রাখলাম। বর্ডার রেডিয়াস অফ করে রাখলে বর্ডার তাহলে দেওয়ার দরকার নেই, অনেকগুলো এলিমেন্ট আছে, আমরা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবো। এইটা বর্ডার রেডিয়াস কি করি, তাহলে অফ করে রাখি, এখন দেখি কি হয়। এই দেখেন দেখেন, মানে ওই বর্ডার রেডিয়াস দিলে এটা বাঁকা হয়ে আসবে, মানে স্টাইল হবে। এটা দিয়ে দিলাম, এরকম রাখবো নাকি আগে যেরকম ছিল এরকম থাকবে? কিরকম জানি বেশি হয়ে যাচ্ছে। 48 থাকতো, দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন এই বেরা। আমাদের মেনু কিন্তু শেষ, ক্লিকেবল হচ্ছে, ক্লিক দিলে লোডিং হচ্ছে, উপরে দেখেন খেয়াল করেন, যখন আমি ক্লিক করছি এই যে লোডিং হচ্ছে, এই যে ঘুরছে মাউস, কি হচ্ছে, রিলোড হচ্ছে। জায়গা পায় না, মানে বাইরে গেছে তো, মানে অন্য দিকে
এই দেখেন এখানে এরকম তো মেনু আছে, ঠিক আছে, আর ওয়েবসাইট দেখতে পারেন অনেক। এখানে দেখেন আমি এই যে যখন অনেক ওয়েবসাইট দেখেন না, এখানে যখন আমি অ্যাবাউটে ক্লিক করবো আরেকটা মেনু চলে আসবে নিচ দিকে, বটমে আরেক অনেকগুলা লিস্ট আকারে আসে না মেনু, তার মাউস রাখি গ্যালারিতে যখন রাখলাম অনেকগুলা ইয়ে আসে ড্রপ ডাউন আকারে। হ্যাঁ হ্যাঁ, যখন এখানে রাখলে লিস্ট আকারে কিছুই দেখাবো। তাহলে ওইটা করার জন্য আমাদের অ্যাবাউটে যাই, যে কোনো আইটেমে করা যাবো। আমি সাপোজ অ্যাবাউটেই দেখেন, অ্যাবাউটে এখানে যান, অ্যাবাউট এখানে অ্যাবাউট কোথায় শেষ হয়েছে, এখানে অ্যাবাউট ইউএল শেষ হবে, ইউএল শেষ হবে, ইউএল শেষের আগে আবার ইউএল দিয়ে শুরু করবেন, আনঅর্ডার লিস্ট, এটার ভিতরে এলআই হবে, আবার এলআই হবে, আবার এনকোড ট্যাক্স, এনকোড ট্যাক্স শেষ হবে, এটার মধ্যে রেফারেন্স বলে দেই, HREF হাইপার রেফারেন্স, এখানে দিলাম অ্যাবাউট সাপোজ 1 বললাম, মানে এটা আমি চাচ্ছি মানে আরো, মানে ওইটা এখানে রাখলে আরো 3-4টা ইয়ে আসবে নিচ দিকে, বটমে আরো ইগুলো আসবে, এটা আরো 3-4 বার কপি করে দিই, 3 বার, অ্যাবাউট 1, অ্যাবাউট 2, অ্যাবাউট 3, অ্যাবাউট 4, ঠিক আছে। এরকম আসলে আমরা একটু রান করি, দেখেন কি অবস্থা হয়েছে। এখন মাউস রাখতেছি, সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে, আগের কোনো ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এটা করার জন্য আবার ইউএল এগুলো আমাদের কাজ করতে হবে। এটুকু হয়েছে সবার ইউএল, এটুকু হইলে বললেন সবাই।
এই দেখেন এটা কিসের মধ্যে আছে, মেনু আছে, মেনুর মধ্যে আছে ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই এর ভিতরে আছে আবার ইউএল। ঠিক আছে, খেয়াল করেন, মেনু সে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে আবার ইউএল, আবার ইউএল এর ভিতরে আছে এলআই আবার এ। বুঝতে পারছেন? মেনু, মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে আবার এলআই আবার এ। তার এই স্ট্রাকচারটা লিখে এখানে আমরা কি এই র্যাপার মেনুর মধ্যে আছে, র্যাপার মেনু মধ্যে আছে ইউএল, এলআই, এলআই এর মধ্যে আমরা কি করলাম, এটা ব্রেক করে এটার ভিতরে আমরা লিখছি আবার এলআই ইউএল। এটা হলো আমাদের স্ট্রাকচার। এটা কয়টা কপি করব, 1 2 3, তিনটা। এই দেখেন মেনু, মেনুর মধ্যে আছে ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই এর মধ্যে আবার আছে ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই তারপর এ। এখানে আসি, এখানে আমরা ইউএল নিছি, ইউএল এর মধ্যে আছে আবার এলআই, আবার ইউএল এলআই এর মধ্যে আছে এ, আর এখানে যেটা থাকবে এটা হোভার করব। হ্যাঁ কোনটা কোন, এটা যেখানে শেষ হয়েছে ওইখানে হোভার যে আমরা ই করলাম ওইখানে শেষ হয়েছে, ওইটার নিচে করতে হবে। দেখেন এখানে যখন আসছি, যখন মাউস রাখতেছে এটা পাশাপাশি চলে আসছে, যাচ্ছি যে মাউসের নিচে এটা এই অ্যাবাউট এর নিচে এটা বেশি থাকবে, আর এটা এদিকে চলে গেছে এই ফ্লোট লেফটে, মানে পাশাপাশি চলে আসছে। এই যে এটা মেনু, এই দেখেন মেনু র্যাপারের মধ্যে আছে, মেনু র্যাপারের মধ্যে আছে ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই এর ভিতরে আমরা নিছি ইউএল, এর ভিতরে এলআই যে আছে এটার ভিতরে লিখছি ইউএল, আবার ইউএল এর মধ্যে আবার লিখছি এলআই, এলআই এর মধ্যে নিছি এ। ঠিক আছে, মেনলি তিনটা, আর লাস্টে যেটা নিছি এটা হলো হোভার করার জন্য। তাহলে এখানে দেখেন এই ইউএল, ইউএল এর মধ্যেই তো অ্যাবাউট 1 2 3 4 আছে। ঠিক আছে, মেনু ইউএল, ইউএল, ইউএল এলআই, এলআই এর ভিতরে আছে ইউএল এলআই, এটা ভিতরে আছে, এটা ই করে দেখেন এখানে অ্যাবাউট 1 রাখছি, মাউস অ্যাবাউট 1 2 3 এটা পাশাপাশি চলে আসছে, মানে ফ্লোট লেফট কাউন্ট হয়েছে। ফ্লোট লেফট ইউজ করলে তো ই হয়, মানে পাশাপাশি চলে যায়। এটা কই থেকে পাইছে দেখছেন, এটা এই যে এখানে যে আমরা ফ্লোট লেফট ইউজ করছি, এই ফ্লোট লেফট মানে ওইটা সে কাউন্ট করছে যে ইউএল এর মধ্যে ফ্লোট লেফট। আমি এখন ইউএল এলআই এর মধ্যে বলবো ফ্লোট লেফট, ফ্লোট লেফট পাইছে, ফ্লোট লেফট পাইছে দিকে পাশাপাশি আসছে, আমরা তো চাচ্ছি নিচ দিকে আসবে, এটাকে আমি বলবো ফ্লোট লেফট নান, মানে তুমি ফ্লোট লেফট হয় না। রান করিয়ে দেখি, এই দেখেন এখানে আছে, এরকম তো আমরা মেনু দেখি। ঠিক আছে না, এই যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট নান, এটা মাউস নিচ্ছে এরকম হচ্ছে, কিন্তু এরকম তো হয় না, যখন আমরা ক্লিক করব তখন আসবে। এখন দেখেন অটো আগে আইসা হয়েছে, সেজন্য আমরা ইউএল আসি, ইউএল এর মধ্যে আসি, ইউএল এর মধ্যে দেব পজিশন, পজিশন অ্যাবসলিউট, পজিশন আছে 4টা, অ্যাবসলিউট আছে, পজিশন রিলেটিভ আছে, পজিশন স্ট্যাটিক আছে, আর পজিশন হলো এই ফিক্সড আছে। আমি বললাম অ্যাবসলিউট, অ্যাবসলিউট বলার কারণ হচ্ছে অ্যাবাউট এর নিচে ও বাইসা থাকবে।
আর এখানে একটা উইথ বলি, উইথ বললাম 200 পিক্সেল। দেখেন এটা বড় সাইজ আসছে না, দেখেন এই যে উইথ বললে একটু ছোট হয়ে আসলো। উইথ বললাম, তারপরে বলবো না, মাউস রাখলে এখানে আসতেছে, আমি চাচ্ছি মানে এটা থাকবে না, মাউস ক্লিক করলে তখন আসবে এটা। আমি এখন বললাম ডিসপ্লে, ডিসপ্লে নান, তুমি ডিসপ্লে নান হয়ে যাও। ইভেন্ট হারিয়ে গেছে, ডিসপ্লে নান হয়ে গেছে। এটা একটু পরে ইউজ করি, কমেন্ট করে রাখি, কারণ এখন আমরা কাজ করবো তাহলে বুঝতে পারবো না। এটা আসছে আসুক, আর আমরা ইউএল এলআই এর মধ্যে যাই। ইউএল এলআই এর মধ্যে তো এইগুলো আছে, এই হোম অ্যাবাউট এগুলো আছে। এটার মধ্যে আসি, এটার মধ্যে বলবো ফন্ট সাইজ বলি, ফন্ট সাইজ সাউজ বললাম 50 পিক্সেল। এখন রান করি, 50 পিক্সেল বলে সাইজটা ছোট হয়ে আসছে। উইডথটা এখানে ইউএল এর উইডথটা একটু কমিয়ে দেই। এই যে এটা আমি চাচ্ছি এটা আরেকটু ছোট হবে, বেশি বড় হয়ে গেছে, এটা উইডথটা একটু ছোট হয়ে আসছে। একটা বর্ডার দিয়ে দেই, দেখেন এই যে এটা লেগে লেগে আছে, দেখছেন এগুলোর সাথে সাথে লেগে লেগে আছে। আমার যে বর্ডার হবে এগুলা একটু একটু পাশাপাশি একটু একটু সরে আসবে। বর্ডার ইউজ করি, বর্ডার ইউজ করলাম 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড। কালার দিতে পারি, বর্ডারে কালার দিলাম হোয়াইট। এখন রান করি, তো বর্ডার তো হবে এখানে। আমরা ওই অ্যাবাউট 1 2 এর মধ্যে দিতেছি না, অ্যাবাউট 1 2 কই আছে, এই দেখেন আমি যাচ্ছি এখানে ই হবে, এই যে অ্যাবাউট 1 2 এগুলোর মধ্যে বর্ডার হবে, এগুলো পাশাপাশি আছে, সরে সরে আসবে বর্ডার। এই অ্যাবাউট 1 2 আছে ইউএল এলআই, তারপর আবার ইউএল এলআই এর মধ্যে আছে, এটা দিলাম। এখন রান করি, এই দেখেন সরে সরে আসছে না, দেখতে একটু ভালো লাগতেছে কিন্তু। আর এখানে আমি ওভার করতে পারি, ওভার ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, ওভার করবো ডিসপ্লে ব্লক, যখন আমি মাউস রাখবে তখন আসবে, তাছাড়া থাকবে না। দেখেন এখন কিন্তু দেখেন আছে কিন্তু, আমি যাচ্ছি মাউস যখন রাখবো তখন আসবে, তখন আমি এই দেখেন একটা প্রপার্টি ইউজ করছিলাম, এই যে ডিসপ্লে নান, ডিসপ্লে নান ধরে অন করে দিলাম। এখন দেখেন এটা হারিয়ে গেছে, ঠিক আছে। এই যে মাউস রাখতেছে আসতেছে, আগে মাউস নিলেই মানে অটো এসে থাকতো, এখন মাউস রাখতেছে আসতেছে, মাউস সরিয়ে ফেলতেছে চলে যেতেছে, ঠিক আছে ঠিক আছে।
দেখেন এগুলো আমাদের ক্লিক করলে কিন্তু ক্লিক হচ্ছে, এই যে লোডিং হচ্ছে, এই যে লোডিং, এই দেখেন বুঝতে পারছেন? আবার খেয়াল করেন এখানে আমি এই দেখেন এখানে মেনু আছে, মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর মধ্যে আছে এ। এই যে আবার দেখেন মেনু আছে, মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই যখন আমরা অ্যাবাউট হইছি এই এলআই এর ভিতরে আবার নিছি ইউএল, ইউএল এর ভিতরে আছে এলআই আবার এ। আমরা ঠিক সেম ভাবে এই কাজটা করছি। এই দেখেন মেনু নিছি, র্যাপার মেনু, মেনুর ভিতরে আছে ইউএল, আবার আছে এলআই, ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই, আবার এলআই এর মধ্যে আছে এ। আর আমরা ইউএলআই এটার হোভার করছি, হোভার কারণ অর্থ হচ্ছে আমি যখন মাউস টিপব তখন আমার মেনুগুলো তখন আসে। এই যে। তো এরকম আমাদের লেআউট করার কথা ছিল, এরকম লেআউট হয়ে গেছে। অ্যাবাউট গ্যালারি, এখানে যখন মাউস নিচ্ছি তখন এই দেন রিলোড হচ্ছে, অ্যাবাউট রিলোড হচ্ছে সবগুলাই। আপনারা বাসায় হোমওয়ার্কটা ছিল এখানে ভিডিও, এখানে 1 2 3 এরকম করে আরো কিছু দিয়ে ই করে আনবেন, হোমওয়ার্কটা করে আনবেন। হ্যাঁ এখানে আরো অনেকগুলো প্রপার্টি ইউজ করা হয়, আপনারা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন তো সবগুলা? আর হোমে কি দিব, হোমে পোর্টফোলিও এগুলোতে ওগুলা কিছু লাগবে না। তো যখন আপনি কাজ করবেন দরকার হয় যে আমার পোর্টফোলিওর মধ্যে আরো লাগবে, অটো তখন অটো জেনারেট হবে মাঝে মাঝে আমার কাজ করতে হবে। এগুলো দিয়ে দেবো। আর আগেরগুলো শর্টকাটগুলো টোটালি ডিলিট করে দেবো। তাহলে সব বুঝতে পারছেন এখানে কি কাজ করছে? মিনার মধ্যে আছে ইউএল, আবার ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই এর মধ্যে আছে এ। আর এলআই যে হোভার করছে জানি মাউস রাখলে আমাদের ট্রান্সফর্ম মানে অবস্থা রূপান্তর হবে, মানে এক কালার আছে ব্যাকগ্রাউন্ড আরেক কালার চেঞ্জ হবে। কত সেকেন্ড দিছি? 1.2 সেকেন্ডে ও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নেবে। আবার আবার একটা ইয়ের জন্য মানে যখন আমরা অ্যাবাউটে যাব এই মেনু আনার জন্য এখানে ইউএল এলআই ইউএল, এটার মধ্যে আমি পজিশন বলছি অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট বলার কারণ হচ্ছে জানি অ্যাবাউটের নিচে ভাইসা থাকে জিনিসটা। আর একটা উইথ বলছি, এই উইথটা হচ্ছে এই যে এইটা অ্যাবাউট, এই যে বক্সটা জানিছি দুই পাশে কতটুকু উইথ, ওটা হচ্ছে 180 পিক্সেল। আর ডিসপ্লে নান বলছি, দেন ডিসপ্লে নান এটা আমি অফ করে দেই। এই দেখেন ডিসপ্লে নান যদি অফ করে দিলাম মাউস সরাইলেও থাকতেছে, এই দেখেন মাউস সরাইলাম থাকতেছে। আমি যদি ডিসপ্লে অফ করে রাখছি এটা যদি অন করে দেই, রিলোড দেই, দেন মাউস রাখলাম আসলো, মাউস সরাইলাম চলে গেল, মাউস রাখলাম চলে আসছে, মাউস সরাইলাম চলে গেছে। এটা হুবার হইতেছে, এই হুবার হইতেছে কই থেকে? এই যে এখান থেকে। এখান যদি আমি ডিসপ্লে ব্লক অফ করে রাখি কি হয় দেখেন, এই দেখেন আসতেছে না। আমি ডিসপ্লে ব্লক অন করে দিই, দেখেন এই যে রিলোড দিব, মাউস রাখতেছে আসতেছে, মাউস সরাইতেছি চলে যাইতেছে। পজিশন অ্যাকচুয়ালি এটা তো লাগবে না, ওটা থেকে আছে। হ্যাঁ এটা হ্যাঁ যদি সরাই তাহলে কি কি যাবে? পজিশন অ্যাবসোলিউট সরাবেন না, পজিশন অ্যাবসোলিউট যদি আমি অফ করে রাখি দেন দেখেন সবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে না। এখন আমি মাউস রাখছি দেখেন এই রেজিস্ট্রেশনটা ভিতর দিকে চলে আসছে, মানে এখানে যে খালি জায়গাটা হচ্ছে ওইটা ওইটা ভিতর ঢুকে আসছে, সেজন্য পজিশন বলতে হবে।
এখন দেখেন সব ঠিক। তো সবাই বুঝতে পারছেন তো?